গতকাল সোমবার 21 জুলাই 2025 রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান F-7BG বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 27 জন শিক্ষার্থী নিহত এবং অনেকে আহত হয়েছেন। এই শোকের মুহূর্তে আমরা সবাই একত্রিত হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুর্ঘটনাকে জাতির জন্য একটি গভীর বেদনার ক্ষণ হিসেবে উল্লেখ করেছেন এবং তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং অন্যান্য উপদেষ্টারা আহতদের পাশে দাঁড়িয়েছেন এবং প্রয়োজনে বিদেশে চিকিৎসার সুব্যবস্থা করার কথা জানিয়েছেন। আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরে যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। কিন্তু এই দুঃখজনক সময়ে কিছু ব্যক্তি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতিকে আরো জটিল করার চেষ্টা করছেন। আমেরিকায় বসবাসকারী একজন সাংবাদিক ইলিয়াস হোসেন একটি ফেসবুক পোস্টে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন যে এই দুর্ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে এবং এমনকি লাশ চুরির মতো অযৌক্তিক অভিযোগ তুলেছেন। এই ধরনের দায়িত্বহীন মন্তব্য শুধুমাত্র জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং আমাদের ঐক্যকে দুর্বল করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে এই দুর্ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম জনবহুল এলাকায় বড় ধরনের ক্ষতি এড়াতে চেষ্টা করেছিলেন শেষ সময় পর্যন্ত, কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়। এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আমরা সবাইকে এই তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানাচ্ছি। এই দুঃসময়ে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। মিথ্যা গুজব ও অপপ্রচার আমাদের শোককে আরো গভীর করে এবং নিহতদের প্রতি অসম্মান প্রদর্শন করে। ইলিয়াস হোসেনের মতো ব্যক্তিরা তাদের ব্যক্তিগত উদ্দেশ্যে জনগণের আবেগ নিয়ে খেলার চেষ্টা করছেন। আমরা তাদের এই প্রচেষ্টাকে প্রতিহত করব। আমরা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের প্রতি পূর্ণ আস্থা রাখি, যিনি আহতদের পাশে দাঁড়িয়েছেন এবং ন্যায় বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের সেনাবাহিনীর একজন সম্মানিত নেতা, যিনি দেশের স্থিতিশীলতার জন্য কাজ করে যাচ্ছেন। আসুন আমরা সবাই নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। গুজবের বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়ান, ঐক্যের পক্ষে দাঁড়ান। আমাদের দেশকে এগিয়ে নিতে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন।